5 থেকে 10টা মিনিট হুজুরের কাছে এসে, ইমাম সাহেবের কাছে এসে, মাওলানার কাছে এসে একবার জিজ্ঞাসা করতে পারবেন না যে ইমাম সাহেব রুকুতে গিয়ে কি দোয়া বলতে হয় একটু বলেন না? বলতে পারবেন না? বলা তো যায়, তো আপনি বলবেন না কেন? অন্তরে এখন অহংকার কাজ করছে। আপনার বয়স এখন 70 বছর, আপনি ভাবছেন আমার বয়স এত, আমি যদি এখন ইমাম সাহেবের কাছে গিয়ে বলি আমি এই দোয়াটা জানি না, তো আমাকে তিনি হেউ তুচ্ছ করবে। আচ্ছা, বিদ্যার কি কোনো বয়স আছে? একটা মায়েদের মুখে কথা শুনতাম, এখনো শুনতে পাই, যে মার খাওয়ার কোনো বয়স নেই, আর একটা বিদ্যার কোনো শেষ নেই। যখন খুশি বিদ্যা অর্জন করা যায়, যখন খুশি। আপনার বয়স আজকে 60 বছর, তাই আপনি জ্ঞান চর্চা করবেন না, এটা তো একবারে অকৌতুক কথা। এই কথার কোনো মূল্য নেই। অতএব চাচা, যুবক ভাই, আপনাদেরকে বলতে চাচ্ছি, চাচারা তো মোবাইল চালাতে পারে না, তা আপনারা তো চালাতে পারেন। যুবক ভাই একটু দেখেন, আপনারা চালাতে পারেন না? প্রায় সবার কাছে অ্যান্ড্রয়েড 5G ফোন আছে এখন, প্রায় সবার কাছে। হয়তো 100তে একটা ছেলের কাছে নেই যে মোবাইল ওর কাছে নাই। তো আপনারা তো জ্ঞান চর্চা করতে পারেন, আপনারা তো একটু পড়াশোনা করতে পারেন। এখন তো আমরা প্রায় সবাই বাংলা পড়তে পারি না? আরবি নাই পারলাম, বাংলা তো পারি। বাংলাতে একটু জ্ঞান চর্চা করার চেষ্টা করি। গুগল মামাকে গিয়ে বলেন, গুগল মামা আমাকে রুকুর দোয়া দেন, গুগল মামা রুকুর দোয়া দিয়ে দেবে। গুগল মামা মানে বুঝতে পারলেন না? বুঝে যাচ্ছে কি? এইভাবে সব প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারে। তাছাড়া আরো তো সুবিধা করে দিয়েছে মোবাইল, ওই চ্যাট জিপিটি আরো সুবিধা করে দেয়নি? চ্যাট জিপিটিতে এখন যা চাইবেন আপনি তাই পাবেন। তা আপনারা তো শিক্ষিত ছাত্র, শিক্ষিত মানুষ, একটু জ্ঞান চর্চা করলে কি হয়? দিন রাত তো মোবাইল চালাচ্ছেন, দিন রাত তো ফেসবুক দেখছেন, দিন রাত ফেসবুকে রিলস দেখছেন, দিন রাত ইনস্টাগ্রামে নিয়ে ব্যস্ত। একটা সেকেন্ড 10টা মিনিটের জন্য একটু জ্ঞান চর্চা করা যায় না? কেন আপনি এত পিছনে? ও আব্দুল করিম সাহেব, কিভাবে পড়ি, পড়তে যে মন লাগে না, কিভাবে পড়াশোনা করি, পড়তে যে মনই বসে না। তো বসবে কিভাবে? আপনি টিঙ্কর শফিকের ভিডিও দেখে 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 অন্তরটাকে কালো করে দিয়েছেন। টিঙ্কুকে চিনতে পারলেন না? পেরেছেন না? পারবে না মানে? সব যুবক তো তাদের জন্য ইন্সপায়ার হয়েছে, সব ওদেরকে দেখে এখন এরাও ভিডিও তৈরি করতে শিখেছে। কালে এই বেলডাঙ্গার মানুষ, যত মানুষ আজকে তাদেরকে দেখে ইন্সপায়ার হয়েছে, তার প্রায় মানুষ ওই শফিকার ওই বদমাস অশিক্ষিত ছেলেগুলোকে দেখে। আল্লাহ তাআলা এক পর্যায়ে বললেন, অমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস, পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, এই মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য দিন রাত তারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, দিন রাত। বাণীকার গো আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে পথভ্রষ্ট করার জন্য, মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে রাখার জন্য দিন রাত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকবে, দিন রাত। ওয়াত্তাখিজাহা হুজুয়া, এবং তারা দিনকে নিয়ে, কোন ইসলামের বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওই সমস্ত লোকদেরকে বলে দেন যে এদের জন্য আমি আল্লাহ তাআলা অপমানজনক শাস্তি তৈরি করে রেখেছি। কয় শ্রেণীর লোকের জন্য অপমানজনক শাস্তি? 2 শ্রেণীর লোক। 1, যারা গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। 2, যারা আল্লাহর কোন বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তাদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। এই বাক্যের প্রথম বাক্যে একটি কথা, ওই যে আল্লাহ একটা কথা বললেন যে পৃথিবীতে কিছু লোক পাবেন, দেখবেন তারা দিন রাত গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, দিন রাত। তার জ্বলন্ত প্রমাণ শফিক। দেখেন ছেলেটা দিন রাত গান বাজনা নিয়ে ব্যস্ত আছে কিনা। এমন একটা ভিডিও, এমন একটা কাজকর্ম দেখেছেন যে ইসলামের কোন উপকার করেছে? তার মানে ওদের কাজই হলো মানুষকে অন্যায় পথে নিয়ে যাওয়া এবং পথভ্রষ্ট করা। বুঝেননি কথা? ওদের কাজকর্ম হলো মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামে দিকে নিয়ে যাওয়া। তো আপনি কখন কখন কাপুরুষ হয়ে গেলেন, কখন কখন ইহুদির বাচ্চা হয়ে গেলেন, কখন কখন নাসারাদের দলে অন্তর্ভুক্ত হলেন যে শফিকের মতো ছেলেকে সাপোর্ট করতে হবে কাদিসার মানুষকে? কিভাবে আপনি মানুষ হলেন? এদের মতো ছেলেকে সাপোর্ট করুন, আমরা বুঝতে পারলাম না। এখন এদের মোবাইল আমরা যদি চেক করি, প্রায় ছেলের মোবাইল চেক করলে দেখা যাবে তাদের ফেসবুক আর ইউটিউব সাবস্ক্রাইবার ফলো করা আছে, করা নেই? বলেন এই ছেলেকে যদি শিক্ষিত বলেন, তাহলে মূর্খ কাজীর সাথে কে বসবাস করছে? কে মূর্খ আছে বলেন? মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে, প্রকাশ্যে মহিলাকে নিয়ে ড্যান্স করতে পারে, প্রকাশ্যে। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে কুকুরের রূপ নিতে পারে, কুকুরের।
মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে বানরের রূপ নিতে পারে, বানরের। মানুষ কত নিম্ন পর্যায়ে নামলে ওই হিজড়াদের রূপ নিতে পারে, হিজড়াদের। বলেন তো, ওই যে সাগরদিঘি থানার টিঙ্কুর দলওয়ালা টিঙ্কু, এরা কখনো হিজড়ার রূপ নাই, এরা কখনো বানরের রূপ নাই, এরা কখনো হনুমানের রূপ নাই, এরা কখনো ওই সাঁওতালদের রূপ নাই, এরা কখনো খালি গায়ে উলঙ্গ হয়ে রাস্তাতে ঘুরে বেড়াই, ভিডিও করেন। বলেন এই ছেলেগুলোকে যদি শিক্ষিত বলেন, তাহলে আমাদের ভারতবর্ষে অশিক্ষিত কারা? বলেন। হাজারো আজকে কাজী স্যার ছাত্র ছাত্রীরা আজকে তাদের প্রতি ইন্সপায়ার হয়ে তাদের ভিডিও দেখার পর ওই ভিডিও দেখে বাড়িতে বাড়ির খিলকে শিকলিকে লাগিয়ে দিয়ে, দরজাকে লাগিয়ে দিয়ে বাড়ির ভিতরে একা একা ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করে, ফেসবুকে ভিডিও তৈরি করে। কথা মিলে না মনে হয়? বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আল্লাহ নবী বললেন, যখন কোনো মানুষ পুরুষ হয়ে হিজড়াদের রূপ নাই, যখন কোনো নারী নারী হয়ে পুরুষ রূপ নাই, যখন কোনো নারী নারী হয়ে হিজড়াদের রূপ নাই, তখন তাদের প্রতি আল্লাহ গজব নাজিল হয়, তখন তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়, তখন তাদের প্রতি আল্লাহর গজব নাজিল হয়। যারা হিজড়াদের রূপ নাই পুরুষ মানুষ হয়ে, যারা হিজড়াদের রূপ নাই নারী মানুষ হয়ে, যারা পুরুষের রূপ নাই নারী মানুষ হয়ে, বলেন তো এদের প্রতি আল্লাহর দয়া না গজব? গজব। এখন যত পুরুষ নারী এইভাবে গান বাজনা করছে পুরুষের রূপ নিয়ে, হিজড়াদের রূপ নিয়ে, এদের কারোর প্রতি আল্লাহ দয়া নেই, এদের কারোর প্রতি আল্লাহ দয়া করেন, এদের সবাইকে আল্লাহ ঘৃণা করেন। আর ওই অশিক্ষিত বাচ্চা অশিক্ষিতকে আপনার ছেলে আইডল হিসেবে, মানে আইডল হিসেবে। আজকে যদি তারা আপনাদের কাজীসা এলাকার এই বেলডাঙ্গার থানার কোন জায়গায় আসে, তাহলে মানুষ জায়গা দিতে পারে না, জায়গা। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাক্য বুঝাবো বলেন? শিক্ষিত আপনি কাকে মনে করেছেন? কে শিক্ষিত? শিক্ষিত তো তারাই যারা এই গান বাজনার মুখে লাথি মেরে দিয়ে, এই শফিকের মতো ছেলের মুখে লাথি মেরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে চলতে পারে, তারাই শিক্ষিত। তাছাড়া এই সারা পৃথিবীতে যারা গান বাজনাকে প্রাধান্য দেয়, সারা পৃথিবীতে যারা গান বাজনাকে মান্যতা দেয়, এরা কেউ শিক্ষিত নয়, এরা সব বর্বর, এরা সব অশিক্ষিত, এরা সব নির্লজ্জ, এরা সব অসভ্য অসভ্য। দেখি কোন মায়ের বেটা কাজীর সাথে বলতে পারে আমার মোবাইলে গান বাজনা আছে, আমি মানুষ, আমার মোবাইলে গান বাজনা আছে, আমি শিক্ষিত মানুষ। যদি কোনো মায়ের বেটা কাজীর সাথে আমার সাথে বলতে পারে আমি গান বাজাই, আমি গান দেখি, আমি শিক্ষিত, যদি ওকে হাদিস কোরআন দিয়ে কাজী স্যার মাটিতে পুঁতে না দিতে পারি, জাতি স্যার আর কোশ্চেন কালে বক্তব্য দেবো না ইনশাল্লাহ, কোশ্চেন কালে কথা বলবো না। কে বললো আপনি শিক্ষিত? যার মোবাইলে গান বাজনা বাজে তাকে আমরা কোনদিন শিক্ষিত বলিনি। ভবিষ্যতে এই মাথাতে যতদিন ব্রেন বুদ্ধি আছে, যতদিন শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত যারা গান বাজায় তাদেরকে আমরা শিক্ষিত বলিনি, বলবো না ভবিষ্যতে ইনশাআল্লাহ। আমি আব্দুল করিম আপনাকে আবারও অনুরোধ করে বলতে চাচ্ছি, সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই বলেন? যত ছাত্র ছাত্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এরা সবাই গান বাজনা নিয়ে ব্যস্ত। আর এই যুবক ভাইটার মোবাইলে যদি ফেসবুকে ডিপি দেখেন, তো ডিপি দেখলে মনে হবে যেন আসমান থেকে এখনই ফেরেশতা নেমে আসল। হ্যাঁ, ডিপিতে এত সুন্দর করে মাথায় টুপি আর পাগড়ি আর জুব্বা পরে ফটো দেওয়া আছে, যখন ডিপিটা ওপেন করে ভেতরে প্রবেশ করা যাচ্ছে, তখন ভেতরে শুধু হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা, হাওড়া শিয়ালদা। কথা বুঝেননি? উপরে ডিপিটাতে মনে হচ্ছে যেন খুব পরহেজগার তাকওয়াশীল বান্দা, ভেতরে প্রবেশ করে দেখা যায় যে গান আর গান, গান আর গান, শুধু গান শেয়ার করে একবারে প্রোফাইলকে পরিপূর্ণ করে দিয়েছে। সাউন্ড আবার কমে গেল। আমার তো কথা বলতে অসুবিধা হচ্ছে, আমি তো বলতে পারছি না বারবার। বড় মানুষ কই, আপনি এই বাবুটা কি উঠতে পারে? আমার কথা বলতে তো অনেক কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আমি কতবার বলি, আবার একটু পর কমে যাবে, তোমাকে আমি কতবার বলবো? জি জি, আমি বুঝতে পারছি, তো আমিও বুঝতে পারছি, আমার অসুবিধা হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, একটু আপনারা আমার দিকে এক খেলে চেয়ে থাকেন। আমি বলতে চাচ্ছিলাম, এই যুবক ভাইরা, আপনাকে বলি, আপনার এই যে অ্যান্ড্রয়েড ফোন, একটু আমার দিকে দেখেন। এই যুবক ভাইরা, এদিকে দেখেন, আমার দিকে দেখেন। মোবাইল ঘাটছেন কেন? এদিকে দেখেন। আপনার জন্য আসা, জঙ্গিপুর থেকে যে আপনি এখানে মোবাইল চালাবেন, আমার দিকে দেখেন, আপনার জন্য আসা, একটু দেখেন। এই মোবাইলে একটা ফেসবুক আছে আপনার, এই ফেসবুকে আপনার আমি আনুমানিক সাধারণত ধরে নিলাম 4000 ফ্রেন্ড আছে। কয় হাজার? 4000। তো 4000 ফ্রেন্ড আছে। তো এই ফেসবুক স্টোরিতে একটা গান লাগালেন, একটা স্টোরিতে গান ছেড়ে দিলেন, দেওয়া হয়তো গান হয় না, গান দিলেন, এই গোলাপ ফুলের ফটোটা দিয়ে একটা গান সেভ করে ছেড়ে দিলেন। তো এখন যদি এই গানটা 3000 বন্ধুতে শুনে, তো 3000 বন্ধু যত পাপী, যে ছেলেটা স্টোরিতে গানটা দিল, এই ছেলেটা একাই তত পাপী। কথা বুঝেননি এখনো?
কথা বুঝেননি ভাই? কথা বোঝা যাচ্ছে না? আপনি যে একটা ফেসবুকে ভিডিও শেয়ার করেছেন, আইডিটা কিন্তু আপনার নয়, একটা নোংরা ভিডিও, অশিক্ষিত মানুষদের ভিডিও, গান বাজনার ভিডিও শেয়ার করেছেন। তো আপনার শেয়ার করার পর 10 লক্ষ মানুষ শেয়ার করেছে। কথা বুঝতে পারছেন ভাই? 10 লক্ষ মানুষ শেয়ার করেছে। তো 10 লক্ষ মানুষ ভিডিওটা দেখে যত পাপী, আপনি একটা শেয়ার করার কারণে একাই তত পাপী। তো আজকের পর থেকে আর গান বাজনা শেয়ার করব? তো আপনারা যাকে মাস্টার বলছেন, আপনারা যাকে প্রফেসর বলছেন, আপনারা যাকে শিক্ষিত ছেলে বলছেন, তার প্রফেশনাল আইডিতে, তার নিজস্ব আইডিতে প্রবেশ করে দেখেন তো গান বাজনা আছে না? সবই দুয়া সূরা আছে, হাদিস কোরআন আছে, জালসা আছে। কথা বলে না, কি আছে গো? সব জালসা আছে না? সব গান বাজনা পাবেন, যত নোংরা নোংরা মানুষের ভিডিও সব শেয়ার করা আছে। এখন যদি এই মাস্টারটাকে শিক্ষিত বলেন, তাহলে অশিক্ষিত কে গো? আমি তো বুঝতে পারি না কে অশিক্ষিত। আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যারা জ্ঞানী মানুষ তারা আমার কথাকে মেনে নেয়, তোমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ তারা আমার কথাকে বিশ্বাস করে, তোমাদের মধ্যে যারা শিক্ষিত মানুষ তারা আমার উপদেশকে গ্রহণ করে নাই, তোমাদের মধ্যে যারা জ্ঞানীগুণী মানুষ তারা আমার উপদেশকে মেনে নাই। একটু আমি মোটামুটি 1 ঘন্টা যাবত বক্তব্য রাখছি, এই 1 ঘন্টা যাবত যত কথা বললাম, এতগুলা কথার মধ্যে একটা কথা কি উপদেশের বাইরে গেছে? একটা কথা উপদেশের বাইরে যায়নি। এই যে গান বাজের কথাটা আমি এখন বললাম, এটা কি উপদেশমূলক কথা না উপদেশের বাইরে? উপদেশমূলক। তো এখন এই উপদেশটাকে, এই গান বাজনা যে আজকে ছেড়ে দিতে পারবে, শেয়ার করা ছেড়ে দিতে পারবে, এই লোকটা আল্লাহর বাণীতে শিক্ষিত মানুষ। কার বাণীতে? আল্লাহর বাণীতে। এই লোকটা আল্লাহর বাণীতে শিক্ষিত মানুষ। আর আজকের পর থেকে যদি কোনো মানুষ, কোনো পুরুষ নারী গান বাজনা আবারও শেয়ার করে, গান বাজনা আবারও ছাড়ে, স্টোরিতে যদি আবারও গান বাজনা দেয়, তাহলে এ লোকটা আল্লাহর বাণীতে অশিক্ষিত মানুষ, এ লোকটা অশিক্ষিত বেহায়া মানুষ, এ লোকটা অশিক্ষিত বেহায়া মানুষ। আব্দুল করিম সাহেব, কথা একটু হিসাব করে বলিয়েন। আপনি যাকে অশিক্ষিত বলছেন, ওই মাস্টার মশাই আমাদের এই স্কুলের হেড শিক্ষক, আপনি কাকে অশিক্ষিত বললেন? আব্দুল করিম সাহেব, আমার মা গান বাজনা শেয়ার করে, কথা আমি জানি, কিন্তু আমার মা আমাদের স্কুলের হেড শিক্ষিকা। আপনি আমার মাকে কি অশিক্ষিত বলতে চাচ্ছেন? আপনি কি আমার আব্বাকে অশিক্ষিত মানুষ বলতে চাচ্ছেন? জি, আমি আপনার আব্বাকে অশিক্ষিত বলবো কেন? যেই লোক গান বাজনা বাজাই, যে মহিলা গান বাজনায় ব্যস্ত থাকে, যারা টিকটক ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, এরা সবাই অশিক্ষিত, এরা সবাই অশিক্ষিত, এরা সবাই অশিক্ষিত। দেখি কোন মায়ের বেটা বলতে পারে আমি শিক্ষিত? আপনারা তো সবাই শিক্ষিত, মাস্টার মশাই এখানে আছেন, বলেন আমি শিক্ষিত। আল্লাহ তাআলা প্রকাশ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে বললেন, ইন্নাল্লাহ তাআলা হারামাল খামরা ওয়াল মাইসির ওয়াল কুবা। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আমি কিয়ামত পর্যন্ত মদ, জুয়া, রেশমি পোশাক, গান বাজনাকে মাটির তলে পুঁতে দিলাম সারা জীবনের জন্য। কিয়ামত পর্যন্ত আমি আমার পায়ের তলে রেখে দিলাম। আমি কিয়ামত পর্যন্ত গান বাজনাকে মাটির তলে পুঁতে দিলাম, মাটির তলে রেখে দিলাম। বলেন আপনার বাপ মাস্টার মশাই গান বাজনা দেখে, আপনার বাপ কি শিক্ষিত মানুষ? আপনার বাপকে আমরা আজ পর্যন্ত শিক্ষিত বলিনি, কোশ্চিনকালে বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী? বিদ্যা এমনি অর্জন করা যায় না। বিদ্যা অর্জন করলে আগে ঈমান রাখা লাগে, ঈমান থাকতে হবে, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন, নচেত বিদ্যার কোনো মূল্যায়ন হবে না। প্রায় মানুষ তো আমরা শিক্ষিত, কে কয়জন আমরা মানুষের উপকার করতে পারি? আমরা যখন বেলডাঙ্গায়, আপনি আমাকে মনে করেন আমি দূরের ছেলে, আমি আপনাদের এইখানে এমএ করেছি। কি মাদ্রাসাটার নাম ভাই? ওই তো বড়ুয়া নাকি? বড়ুয়া আহলে হাদিস, আলিয়ার যেটা শাখা, আমি আলিয়ার শাখারই ছাত্র। আমাদের এই বছরই কমপ্লিট হয়েছে এমএ। আচ্ছা, এই ছেলেটাই কি দায়িত্বে আছে? আমার কথা বলতে তো বারবার বলছে অসুবিধা হচ্ছে, তো মাইক ম্যান আসছে না কেন? আওয়াজ তো হয় না, আমি তো বুঝতে পারছি, আমাকে তো বক্তব্য দিয়ে মজা লাগে না। এভাবে বক্তব্য হয়? সম্মানিত উপস্থিতি, একটু তো আপনাকে আমি বলতে চাচ্ছি, আপনার আব্বা শিক্ষিত, আমিও জানি, খুব উন্নত মানের শিক্ষিত মাস্টার মশাই, কিন্তু আপনার বাপের প্যান্টটা দেখেন এখন নিচে আছে।
এখন আপনার আব্বা শিক্ষিত? কথা বলে না। আল্লাহর নবী বলছেন সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না। কয় শ্রেণীর মানুষের সাথে? 3 শ্রেণীর মানুষের সাথে। তার এক শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে, তাদের সাথে আল্লাহ কথা বলবে না। বাণী কি আমার? বাণী কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তা আমি কি করব বলেন? আপনাকে আল্লাহর নবী যে অশিক্ষিত বলে গেছে, আমি তো কিছু করতে পারি না। এখন যদি আপনারা বড়ুয়ার মানুষ আর কাজী স্যার মানুষ মিলে আমাকে মারেন, তো আমি কিছু করতে পারি না। আমার দলীয় দাপট নাই, আমার পার্টিরও কোনো ক্ষমতা নাই, আমার বাপের কোনো ক্ষমতা নাই, আমার টাকা পয়সাও নাই যে আপনি আমি মার থেকে বেঁচে যাব। আমার কোনো ক্ষমতা নেই। তবে মনে রাখবেন, কথা কিন্তু কিয়ামতের মাঠে আপনার সাথে হবে, তাই না? আপনি আমাকে মারতেই পারেন, আপনার দলীয় দাপট আছে, টাকার মালিক কাজী স্যার মানুষ তো অগাধ টাকা, কার 3 তলা বাড়ি, কার 4 তলা বাড়ি, কার ব্যবসা, কার কি ব্যবসা। ব্যবসা হালাল হারামের দিক বলতে যাচ্ছি না, ব্যবসা তো হারামে পরিপূর্ণ। হ্যাঁ, হারামে তো সব লিপ্ত আছেন। কাকে এখন বলি? আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আপনি আমার কথা খারাপ নিয়ে না, আপনি বিশ্বাস করুন। প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, কথা বলতে গিয়ে আপনার পক্ষেও কথা যাবে, আপনার বিপক্ষেও কথা যাবে, বলিনি? মনে আছে না কথাটা? আপনি কথা খারাপ নিয়েন না, আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিদ্যা অর্জন করার চেষ্টা করেন। আপনি শিক্ষিত আমি জানি, আল্লাহ নবী বললেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ আল মুসবিল, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা টাকুর নিচে পড়ে, তাদের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না। আজকের পর থেকে এই মঞ্চে, এই স্থানে যত যুবক ভাইয়েরা আছেন এবং মুরব্বী সাহেবরা আছেন, সবাই আমরা হাত তুলে আজকে তওবা করব যে আল্লাহ, আজকের পর থেকে কেউ আমরা প্যান্ট টাকুনোর নিচে পড়বো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ কাল সকাল হতে হতে প্যান্ট দর্জির কাছে গিয়ে কাটতে পারবো না, ইনশাল্লাহ। এই ভাইরে, আপনারা বলবেন না? না আপনাদের প্যান্ট টাকুনোর উপরে আছে? আছে না? না আছে, আলহামদুলিল্লাহ। এখন প্রায় যুবকদের প্যান্ট দেখতে পাচ্ছি আসলে টাকুনোর উপরে পরে, তাতে ফ্যাশন হোক আর স্টাইল হোক পরে তো, হ্যাঁ, তাতে বিজ্ঞানকে বিশ্বাস করে হোক। এখন বর্তমান নাসার বৈজ্ঞানিকেরা প্রমাণ করেছে যে পুরুষদের সব থেকে যৌন ক্ষমতা থাকে এই সিট দাঁড়িতে আর এই গোড়ালিতে, বর্তমান নাসার বৈজ্ঞানিকেরা। তো এখন তো ছাত্ররা বৈজ্ঞানিকে বিশ্বাসী, তাই না? এরা তো বিজ্ঞানকে বিশ্বাস করে, তো মোহাম্মদকে বিশ্বাস করে না। তো যাকেই করুক, করেছে তো যাকেই করুক। রাসূলের কোন এখানে কোনো ভবিষ্যৎবাণী ছিল, হয়তো আজকে বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে, মেনেছে। তো আজকের পর থেকে যত লোকের প্যান্ট পায়জামা টাকুর নিচে আছে, এরা কিন্তু আমরা আজকে পর থেকে নিচে পড়বো ইনশাল্লাহ। সম্মানিত মা বোন, আপনি আবার মনে করিয়েন না যে আপনাকে উপরে পড়তে বলছি, জি না, আপনার নিচে পড়া লাগবে। তো এখন একেবারেই উল্টা, যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তাদের প্যান্ট পায়জামা গুলো দেখেন সব টাকুনের উপরে। একেবারে পরিবর্তন উল্টা, পুরুষরা করে মহিলাদের কাজ, মহিলারা করে পুরুষদের কাজ, তাই না শেখ? কথা মিলে না? একদম পরিপূর্ণ আলাদা। কেউ নিজেকে মানুষ মনে করে না, সব নিজের নিজের ধর্ম মোতাবিক চলে। ও মনে করেছে আমি সব থেকে শিক্ষিত, আমার চাইতে কে বেশি জানে, হামসে বারা কন হ্যাঁ। হ্যাঁ, ওকে যখন আমরা বলি এই কারণ তখন নিচে পড়ে দাঁত ভেঙে তোমাকে বলেন, তোমরা কত শিখে নিয়েছে বেটা। আপনি তো 2 দিন থেকে বক্তব্য রাখছেন, আমাদেরকে এভাবে কথা বলা হয়। তার জ্বলন্ত একটা প্রমাণ আপনাকে দেখাই। একটা চাচার অজু আসলেই হয় না, অজু হয়ই না, অজু করতেই জানে না, অথচ সালাত 40 বছর থেকে আদায় করে। নামাজ কত বছর থেকে পড়ে? 40 বছর থেকে সালাত আদায় করে, কিন্তু অজুর নীতি তিনি জানে না, মাসাটা করতে জানে না। মাসা তিনি মাসা করলেন, মাগরিবের সালাত চলছে, পানি নিয়ে হয়ে গেল, এটা মাসা হলো। মাসা এই দেন, একটু দেখেন, একটু দেখেন তো, পানি নিলেন, এই দেখেন হাত এইভাবে থাকলো, আঙুলে আঙুলে মিলে গেল, দেখতে পান না? দেখতে পাচ্ছেন না? আঙুল আঙুলে মিলে গেল, কপালে আঙুল ঠেকে গেল, শাহাদাত আঙুল। আঙুল ঠেকে গিয়ে চুলের উপর দিয়ে একবার চেপে 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 এইভাবে যেতে 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 যেখানে গিয়ে চুলের শেষ, সেখান পর্যন্ত এই আঙুলগুলো যাবে। আবার ওইভাবে এই চুলের উপর ঠেকতে 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 এসে যেখানে শুরু করেছে সেখানে শেষ হবে। ওই পানিতে আর পানি নেওয়ার প্রয়োজন নেই। ওই পানিতে কানের যতগুলা জড়া আছে, এই ভাঁজগুলো আছে, প্রত্যেকটা ভাঁজে এই আঙুলটাকে ঘুরিয়ে দিয়ে এই বৃদ্ধা আঙুল দিয়ে কানে লুটিটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দেন। এটা হলো মাসা। আল্লাহর কসম করে বলেন তো, এইভাবে মাসা কজন করেছেন? প্রায় চাচারা জানে না, আপনারা জানেন, আমি জানি, যুবক ভাইরা এখন খুব আগে, আমি জানি, যুবকদের প্রতি আমি খুব ভালোভাবে জানি। তো মুরব্বী চাচাদেরকে যখন বলা যায়, চাচা আপনার অজু হয়নি গো, বেটা 3 দিন থেকে নামাজ পড়ছে, কত মাতাব্বরি করে। কথা মিলে না? আমার কথা মিলছে? আবার যখন বলা হয় চাচা আপনার যে রুকু হয় না গো,
রুকু করতে হবে একবারে পরিপূর্ণ সোজা, লোহার মতো হাত সোজা হয়ে থাকবে, লোহার মতো, এরকম ভাঁজ থাকবে না। তো চাচাকে যখন বললাম, চাচা কিছু হচ্ছে ওইদিকে, তো চাচাকে যখন বলছি চাচা রুকু হয় না, তখন আবার ওই একই কথা, 3 দিন নামাজ পড়তেছে মাতাব্বরি করে, আসলে যে রুকু হয় না। তো চাচা আপনি অহংকার কাকে দেখাচ্ছেন? অহংকার দেখে টিকতে পারেনি ফেরাউন, চলে গেছে পৃথিবী ছেড়ে, আছে পৃথিবীতে? অহংকার দেখে টিকতে পারেনি কারণ, জুতা পিটা খেয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আছে পৃথিবীতে? অহংকার দেখে পিটতে পারেনি নমরুদ, আছে পৃথিবীতে? কেউ টিকতে আসেনি। আদ জাতি সামুদ জাতি কেউ পৃথিবীর বুকে নেই। আদ জাতির এত ক্ষমতা, সামুদ জাতির এত পাওয়ার, এত শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর বর্তমান মুফাসসিরগণ তাফসীরকারগণ তাফসীর করছেন, যদি সামুদ জাতি এইভাবে একটা পাহাড়ে ঘুষি মারতেন তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেতেন, এত শক্তিশালী মানুষ। আছে পৃথিবীতে তারা? নেই। তো আপনি কাকে দাপট দেখাচ্ছেন? কাকে ক্ষমতা দেখাচ্ছেন? কিসের ধনী ব্যক্তি? আপনার ভুল হতে পারে, আমারও ভুল হতে পারে। আপনি যদি আমাকে ভুল ধরিয়ে দেন তো আমি আপনার কৃতজ্ঞ স্বীকার করব, কৃতজ্ঞতা, তাই না? আপনি আমাকে একটা ভুল থেকে জাহান্নামের পথ থেকে নিয়ে আসলেন, তো আমি আপনার উপর খেপে যাবো না, আপনার প্রশংসা আদায় করবো, শুকরিয়া আদায় করার প্রয়োজন। তো একেবারে উল্টা, চাচারা খেপে যাচ্ছে, তো বলাও যে খুব কঠিন। এরপরেও বলতে হবে যুবক ভাই, এরপরেও বলতে হবে, আপনাদেরকে বলছি, এরপরেও চাচাকে আদেশ করেন, এরপরেও চাচাকে অনুরোধ করে বলেন, চাচা রুকু হয় না, সিজদা হয় না, ওযু হয় না, যেটা বলেছে সঙ্গে সঙ্গে বলতে হবে পাশালে গিয়ে। তবে হ্যাঁ, এখানে একটি কথা মাথায় রাখবেন, ও অপমান করার উদ্দেশ্যে সবার সামনে কিন্তু বলা যাবে না। আমাদের যুবকদের বা মানুষের একটা অভ্যাস আছে, অপমান করার জন্য সবার সামনে, হ্যাঁ তোমার ওযু হয় না, যে সবার সামনে বলে ফেলি আমরা, তো পাশালে গিয়ে বলবো, মনে থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আমি বিদ্যার কথা বলতে গিয়ে এত দূরে চলে এলাম। তো যাই হোক, আপনার আব্বা শিক্ষিত মানুষ, আপনার আব্বাকে আজকে বলেন যে আব্বু প্যান্ট টাকার উপরে পড়তে হবে, যদি আপনার আব্বু আজকের পর থেকে টাকার উপরে প্যান্ট পড়তে, আল্লাহর বাণীতে আপনার আব্বা শিক্ষিত মানুষ। আজকে যদি আপনার আব্বা গান বাজনা ছেড়ে দেয়, আপনার আব্বা শিক্ষিত মানুষ। আজকে যদি আপনার আব্বা 5 ওয়াক্ত সালাত আদায় করে, তা আল্লাহর বাণীতে আপনার আব্বা শিক্ষিত মানুষের কথা মহান আল্লাহ তাআলা নিজস্ব বিবরণে পেশ করছেন। অতএব আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি, নীতি পরিবর্তন করেন, আর ছেলে মেয়েকে যত বড় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পারেন তত বড় করেন। যত বড় বিশ্ববিদ্যালয় আছে সেই সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান, এটা আমাদের চাওয়া পাওয়া। আমরা চাই আপনার ছেলে মেয়ে বড় হোক, আমাদের চাইতে আরো বড় হোক। আমরা একটা দোয়া করে, আল্লাহ তুমি ছেলেদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, বড় বড় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বড় বড় মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে বড় করতে হবে, এই কথাই চাই। তবে কিভাবে ছেলে মেয়েকে বড় করবেন? আপনার ছেলে বাদ হয়েছে আপনার স্ত্রীর কারণে, আপনার মেয়ে বাদ হয়েছে আপনার কারণে, আপনার ছেলে বাদ হয়েছে আপনার চাচার কারণে, আপনার মেয়ে বাদ হয়েছে আপনার ভাতিজার কারণে, আপনার ভাইয়ের কারণে। কিভাবে আব্দুল করিম সাহেব? বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলবেন। জি, আপনার বাচ্চা ছেলের বয়স আজকে 6 থেকে 7 বছর, বা মনে করেন 3 থেকে 4 বছর। তো বাচ্চা ছেলেটা খুব কান্নাকাটি করছে, মোবাইল নিবে তার জন্য। দেখবেন সাধারণত বাচ্চা ছেলেরা মোবাইলের জন্য খুব কান্নাকাটি করে। তো মোবাইল না হলে ভাত খাবে না, আর আসলে ওই যে মোবাইল দিয়ে দেন সঙ্গে সঙ্গে চুপ হয়ে যাবে, তাই না? ওই যে মায়ের পেট থেকে মোবাইল দেখে 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 ওই ওর যে একটা আসার, ওর যে একটা শক্তি, ওই শক্তিটা পেয়ে গেছে। তাই জন্মের পর পর যে যখন কান্নাকাটি করছে, 7-8 মাসের বাচ্চার কানের কাছে মোবাইল ধরে চুপ হয়ে যাবে। কথা মিলে না মনে হয়? তো এই নীতিতে বড় হয়েছে ছেলে মেয়ে, ওই নীতিতে বড় হয়েছে। তা আপনার মেয়েটা 5 বছরের মনে করেন একটা মেয়ে কান্নাকাটি করছে, তা আপনার স্ত্রী কিচেন রুমে রান্না করছে। তো কিচেন রুমে রান্না করতে করতে আপনার মেয়ে কি, আপনার স্ত্রী বলছে, আম্মু আর কান্নাকাটি করিও না আম্মু, ওই যে শোকেসের উপরে মোবাইলটা আছে, আম্মু মোবাইলটা নিয়ে যাও, একটু কার্টুন দেখো। যেমনই বলা কার্টুন দেখো, আপনার মেয়ে কিন্তু চুপ, সঙ্গে সঙ্গে মোবাইলটা নিয়ে কার্টুন দেখে চুপচাপ হয়ে গেল। এই যে আপনার স্ত্রীর নীতি। কেন? আপনার স্ত্রী ওইখানে আব্দুল বাড়ির ঘটনা দিতে পারতো না? আব্দুল বাড়িকে চেনেন? ইউটিউবে এখন সার্চ দেন আব্দুল বাড়ির গল্প, দেখেন ওই ছেলেটা বাচ্চা কার্টুন ছেলে, পুতলার ছেলে। যদি আমরা নাজায়েজ জায়েজের কথা এখানে বলতে আসি না, তবে যদি নাজায়েজ প্রশ্নের কথা আসেই, তাহলে ওই কার্টুনের চাইতে ইসলামী কার্টুনটা লক্ষ কোটি গুণ ভালো, তাই না? এই আব্দুল বাড়ির বাচ্চা ছেলেগুলা শিক্ষা দেয় বাপের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে সালাম মুসাফা করতে হয়, গাড়িতে চাপা দোয়া কি, বাড়ি থেকে বের হওয়া দোয়া কি, ভাত খাওয়ার শুরুতে কি বলতে হয়, জুতা পরার শুরুতে কি বলতে হয়, জামা কোন হাতে আগে পরতে হয়, জুতা কোন পায়ে আগে পরতে হয়,
এই শিক্ষা আব্দুল বারী দেয়, এখনই সার্চ করেন আব্দুল বারী গল্প পেয়ে যাবেন। তা আপনার স্ত্রী তো ওই নীতি জানে না, আপনার স্ত্রী মডার্ন মহিলা, ও এখন কার্টুন দেখাবে, গান বাজনা দেখাবে, ইনস্টাগ্রামে ফেসবুকে রিলস দেখাবে, ওই নীতিতে আপনার ছেলে মেয়ে বড় হয়েছে। আস্তে 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 যখন ছেলে মেয়ের বয়স 15-20 বছর, তখন আপনার ছেলে মেয়ে আর পড়তে চায় না, শুধু গান বাজনাতে ব্যস্ত থাকতে চায়। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে বারবার শিক্ষার দিকটা বারবার দেখাতে চাচ্ছিলাম। এবার আমি আমার বক্তব্যের বিষয় একটু অন্যদিকে নিয়ে যেতে চাইছি, যেটা আপনারা আমাকে দিয়েছেন, নইলে সময়ের সংকলন আমি মিলাতে পারবো না। তাই আমি এখান পর্যন্ত বিদ্যাকে স্টপ রেখে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। তার আরো একটি বিষয় হচ্ছে নেশাদার দ্রব্য। এক খেলা আমার দিকে চেয়ে থাকেন। আমি আগে মনে করতাম, আজকেও এখানে আসার পূর্বে থেকে মনে করতাম যে বেলডাঙ্গার মহিলারা বিড়ি বাঁধে না। আল্লাহর কসম করে বলছি, আমি এ কথাই বিশ্বাস করতাম। এতদিন যে কলেজে এসেছি, একদিনও চোখে পড়েনি কেউ বিড়ি বেঁধেছে। পড়বে কি করে, ওটা দিয়ে তো বেরিয়ে চলে গেছি। হ্যাঁ, এইখানে আসার পূর্ব পর্যন্ত জানতাম যে বেলডাঙ্গার মানুষ বিড়ি বাঁধে। এরা তো ব্যবসায়ী মানুষ, এরা তো অনেক কাজকর্ম করে। প্রবেশ যখন মসজিদে করলাম, তখন বুঝতে পারলাম যে না, বেলডাঙ্গারও মানুষ বিড়ি বাঁধে। তার মানে বুঝতে পারলাম ভারতবর্ষের আনাচে কানাচে কোনো জায়গায় বাদ নেই, উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম, সব জায়গাতে বিড়ির ব্যবস্থা চলে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে বলি, আপনারা কি একজন কেউ হাত তুলে বলতে পারবেন বিড়ি বাঁধা হালাল না হারাম? জি, হারাম। তো আরেকটু আসতে বলেন। হারাম। তো হারামই যদি হলো, তাহলে আপনার স্ত্রী এখন পর্যন্ত বাড়িতে বসে বিড়ি কোন লজ্জায় বাঁধছে বলেন তো দেখি, কোন লজ্জায়? আমরা এই জন্য মাঝে মাঝে বলি, যার স্ত্রী বিড়ি বাঁধে তার স্ত্রীর স্বামী পুরুষ নয়, ওটা হিজড়া স্বামী। ওকে আমরা হিজড়া বলি। কেন? ইনকাম করে খাওয়াবে কে? কথা বলে না স্বামী। আরে ভাই, আপনারা তো সামনে, আপনারা একটু বলেন, ইনকাম করে খাওয়াবে কে? স্বামী, পুরুষ মানুষ। তো হিজড়া কখন কখন বুঝে নিল স্ত্রীকে ইনকাম করতে হবে? আমরা এই জন্য বলি, যাদের স্ত্রীরা বিড়ি বাঁধে, যাদের স্ত্রীরা হারাম কাজকর্মে লিপ্ত আছে, এদের স্বামী স্বামী নয়, এরা কাপুরুষ স্বামী, এরা হিজড়া স্বামী, এরা কাপুরুষ স্বামী। দেখি কোন মায়ের বেটা বলতে পারে আমার স্ত্রী বিড়ি বাঁধে, আমি স্বামী, আমি পুরুষ? বলেন একজন হাত তুলে। কে বলতে পারে? বুকের ক্ষমতা আছে? কেউ মায়ের বেটা বলবেন না? না, তার মানে বুঝে যাচ্ছি বাক্যের বিবরণ দিয়ে যে আপনারা কেউ পুরুষ নন, সব কাপুরুষ। যত পুরুষের স্ত্রী বিড়ি বাঁধে। কি মনে করেছেন আপনি? কোন আয়াতের ভিত্তিতে বিড়ি বাঁধা চালু করলেন? কোন হাদিসের পরিপ্রেক্ষিতে বিড়ি বাঁধা চালু করলেন? কোন নুসখার ভিত্তিতে আপনি বিড়ি বাঁধা চালু করলেন? এমন একটা হাদিস, এমন একটা নুসখা, এমন একটা আয়াত, এমন একটা রেওয়ায়েত পেশ করেন যে রেওয়ায়েতের মাধ্যমে বললেন যে এটা দেখার পর স্ত্রীকে বিড়ি বাঁধতে দিয়েছি, এই আয়াতটা শোনার পর আমার স্ত্রীকে বিড়ি বাঁধতে বলেছি, এই হাদিসটা শোনার পর আমার স্ত্রীকে বিড়ি বাঁধতে বলেছি। একজন কোন মায়ের বেটাকে হাত তুলে বলতে পারবেন? কিসের ভিত্তিতে? কথা বুঝতে পারেননি? বুঝতে পারেন না? এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা রেওয়ায়েত, এমন একটা হাদিস পেশ করে বলেন যে এই হাদিসটাকে পেয়ে আমার স্ত্রীকে বিড়ি বাঁধতে বলেছি। পারবেন? পারবেন না? নাই, তাই না? তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে এরকম কোন জাল জয় কোন হাদিসই নাই যে বিড়ি বাঁধতে বা কিছু করতে হবে, তাই না? তুই এরপরে যে গোটা মুর্শিদাবাদে বিড়ি চলে গো, চলে না? তার মানে কেউ নিজেকে মানুষ মনে করে না, সব পৃথিবীতে বসবাস করে পশু প্রাণীর মতো, সব কুকুর শ্রীকালের মতো বসবাস করে, সব পশু প্রাণীর মতো বসবাস করে। কেন যে মানুষ বিড়ি বাঁধে বুঝতে পারে না? স্বামী মানে ক্ষমতা। স্বামী মানে কি? ক্ষমতা। চোখ যেদিকে করবে, বউ বাচ্চা সেদিকে করবে, তার নাম ক্ষমতা। তো আপনি ক্ষমতা কখন বিক্রি করলেন? বাজারে, রাস্তাঘাটে কখন বিক্রি করে দিলেন? স্ত্রী বিড়ি বাঁধবে কেন? এই জন্য আল্লাহ নবী 1450 বছর পূর্বে বললেন, আরে কাপুরুষরা বিভাগ করিস না, আরে কাপুরুষরা বিভাগ করিস না, আরে কাপুরুষরা বিভাগ করিস না। তোরা রোজা রেখে রেখে রেখে, সিয়াম রেখে 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 তোরা যৌন ক্ষমতা নষ্ট করে দিস কেন? তোদের স্ত্রীকে কন্ট্রোল করার ক্ষমতা হয়নি, নিয়ন্ত্রণ করার ক্ষমতা হয়নি, তোরা বিবাহ করিস না। তোরা বিবাহ কেন করলি? কাপুরুষের কথা আল্লাহ নবী বলছেন। কেন আপনি বিবাহ করলেন? যদি স্ত্রীকে বিড়ি বাঁধা থেকে বিরতি না রাখতে হতো, বিবাহ করলেন কেন? এমনি বিবাহ করলেন? একজন পাগল বিবাহ করতে পারে, আপনার বিবাহ সাজেনি।
কেন বিবাহ করলেন আপনি? স্ত্রীকে ক্ষমতার মধ্যে রাখতে হবে। আল্লাহ নবী বললেন আল্লিক আসাকালাবাব, লাঠিটা বাতার উপরে ঝুলিয়ে রাখিও। বাতা বুঝেন কি? বুঝবেন না আপনারা, আপনারা তো সব পাকা বাড়ির মানুষ। যাদের মাটির বাড়ি তারা বুঝবে, আমাদের মাটির বাড়ি তো আমরা বুঝি। তো বাতার উপরে আল্লাহ নবী লাঠিটা ঝুলিয়ে রাখতে বললেন কেন জানেন? আল্লাহ নবী বাতার উপরে লাঠিটা এই কারণে ঝুলিয়ে রাখতে বললেন যে বাড়ির পুত্রবধূ, ছেলে মেয়ে, বউ বাচ্চা, বাড়িতে যত পরিবার আছে সবাই লাঠিটা দেখবে আর বলবে বাপরে বাপ, আজকে যদি বিড়ি বানতে শুরু করি বাপ এসে দিবে 2 পাইনার বাড়ি। কথা বুঝেননি? আজকে যদি হারাম কাজকর্ম করি, বিনা মাথায় কাপড় দিয়ে যদি বাড়ি থেকে বেরোয়, তাহলে 2 লাঠির বাড়ি দিবে এসে পিঠের উপর। এই কথা আল্লাহ নবী বললেন। আল্লিক আসাকালাবাব, লাঠিটা দরজার উপরে ঝুলিয়ে রাখিও, বাতার উপরে ঝুলিয়ে রাখিও। তোমরা কে হাদিসকে প্রাধান্য দিই, কে মূল্যায়ন করি? সব আমরা ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলি, সব আমরা বেধর্মীদের নীতিতে চলি, কেউ নিজেকে মূল্যায়ন করি না, কেউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কোরআনে 5 পয়সা মূল্যায়ন করি না। তাই তো প্রায় পরিবারে বিড়ি চলে, তাই তো প্রায় পরিবারে গান বাজনা বাজে, প্রায় পরিবারে হারাম কাজকর্ম চলে, প্রায় পরিবারে নোংরা কাজকর্ম চলে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, বলছিলাম বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা হারাম, বিড়ি বাঁধা একেবারে হারাম, টোটালি হারাম, পুরোপুরি হারাম, স্পষ্ট হারাম, সম্পূর্ণরূপে হারাম। কোন মায়ের বেড়ে যদি প্রমাণ করতে পারে বিড়ি বাঁধা হালাল বা জায়েজ, জাতির সামনে কোশ্চিন চলে বক্তব্য দেবো ইনশাআল্লাহ। আজকে শেষ করে চলে যাবে এখানে, আজকেই, আজকে শেষ করে দেবো। কি বললো, কে বললো বিড়ি বাঁধতে হবে? সম্মানিত দিনী ভাই বোন, কথা একটু মূল্যায়ন করেন, আমি আপনার ছেলের মতো। কথা একটু মূল্যায়ন করেন, আমি আপনার ভাইয়ের মতো। কথা একটু মূল্যায়ন করেন, আমি আপনার নাতিপোতার মতো। আমার বয়স খুব একটা বেশি নয়, আমি আপনার হাঁটুর বয়সের ছেলে, কথায় মাথায় রাখবেন। অতএব আপনি আমার কথা মান্যতা দিবেন, এটাও আমি বলতে চাচ্ছি না, তবে মান্যতা দেওয়া উচিত। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম যতক্ষণ স্টেজে থাকি একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে বলার চেষ্টা করি না। আপনাকে বারবার বলতে চাচ্ছি একটু বক্তব্য মিলিয়ে দেখেন, নইলে আবারও কালকে সকালবেলায় এই যে ভাইদের ইউটিউব ফেসবুকে লাইভ চলছে, এই লাইভ আবার মিলিয়ে দেখেন আব্দুল করিম ভাই কি বললো। যদি ভুল হয় আব্দুল করিমকে সঙ্গে সঙ্গে ধরিয়ে দিবেন, আর যদি ভুল না হয় তো সঙ্গে সঙ্গে কথাকে মান্যতা দিতে হবে। পারবো না ইনশাল্লাহ? ইনশাল্লাহ আজকের পর থেকে এই মঞ্চে তওবা করে উঠবো, আমার স্ত্রী আর বিড়ি বাঁধবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পারবো না ইনশাল্লাহ? স্ত্রীকে নিষেধ করে দেবো আজকে ইনশাল্লাহ। এইবার চলে আসছে একটা আয়াত পেশ করে আমি আবার এই জায়গাতে ফিরে আসি। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই বলেন না গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলবেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে পৃথিবীর মানুষ আদমের ছেলেমেয়েরা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে। কি সম্পর্কে জিজ্ঞাসা করবে? মদ এবং জুয়া সম্পর্কে। তখন আপনি মুহাম্মদ আপনি বলে দিয়েন কুল ফিহিমা ইসমুন কাবীর, সেই দুটিতে বড় পাপ হয়। মদ এবং জুয়াতে কত বড় পাপ হয়? বড় পাপ হয়। কে বলছেন বানিয়ে? আল্লাহ। আল্লাহ বলছেন মদ এবং জুয়াতে বড় পাপ হয়। আল্লাহ বলছেন মদ পান করলে বড় পাপ হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মদ পান করলে কাবিরা গুনাহ হয়, তার 40 দিন কোনো ইবাদত কবুল করা হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নেশাদার দ্রব্য খায় পান করবে তাকে 40 জুতা মারতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনাকে বলি, আপনার হুজুর যে বলছে যে বিড়ি খাওয়া মাকরুহ, এখন কি করবেন? এখন তো বিপদ। আব্দুল করিম বলছে হারাম, এখানকার সভাপতি বলছে হারাম, কিন্তু 3 নম্বর শ্রেণীর জর্দাখোর, পানখোর, ফেন্সিডেলখোর হুজুর, দাঁত লাল হুজুর, ঠোঁট লাল করা হুজুর যে বলছে জর্দা খাওয়া মাকরুহ, এখন কি করবেন? কথা মিলল না আমার। এবার আপনাকে বলি, আপনি কি এখন আল্লাহর কথা মানবেন না বেদাতি হুজুরের কথা মান্যতা দিবেন? আল্লাহর কথা। এখন তাহলে হুজুরের কথার মুখে লাথি মেরে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা আল্লাহর কথাকে মান্যতা দিতে হবে। কথা বুঝেননি? কথা বুঝেছেন না? আপনার যে হুজুর বলছে যে মদ বিড়ি পান করলে নেশা লাগে না, ওই হুজুরকে আমার সামনে পেশ করেন, বা যে চাচা বলছে তাকে পেশ করেন। এবার আপনাকে দেখাই, বোতলটা দেন। আল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। আমার বেলায় মাইক ঠিক আছে, ওরা যদি আসে মাইককে ভেঙে দেবে। ওরা তো আমাদের মতো কাটা কথা বলে, ওরা তো সুর করে বলে। মাইক তাড়াতাড়ি ঠিক করার চেষ্টা করেন, নাহলে আজকে গেছে মাইক। একটু দেখেন আমার গলা শেষ।
একটু আমার দিকে দেখেন, একটু দেখেন। যেই মুরব্বী সাহেব আর যে চাচা বলছে বিড়ি পান করলে নেশা লাগে না, তার জন্য একটি কথা। আচ্ছা সবাই মিলে এক বাক্যে উত্তরে বলেন তো, আসলে কি একটা বিড়ি পান করলে নেশা লাগে? লাগে না? লাগে গো? জর্দা পান খেলে নেশা লাগে? ব্রেন মস্তিষ্ক পাল্টাই না, পাল্টাই না। সিগারেট পান করলে নেশা লাগে? আসলে কিন্তু নেশা লাগে না। লাগে গো? একটা পান করলে নেশা লাগে না, তাহলে হালাল? হালাল? আচ্ছা, এবার আপনি কিছুক্ষণের জন্য মনে করেন, একটু আপনারা দেখেন, এবার আপনি কিছুক্ষণের জন্য মনে করেন এই আমার হাতে যেটা আছে এটা কি বলেন তো? মদের বোতল। কিসের বোতল? কিছুক্ষণের জন্য মনে করেন এটা মদের বোতল। এটা মুখী না ঢিপি? কি বলেন? মুখী বলেন তো? আমারও মুখী বলি। ওই উত্তরের দিককার মানুষ ঢিপি বলে, ওই জন্য জিজ্ঞাসা করলাম। একটু দেখেন তো, এটা এখন মদের বোতল। আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম এই 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 একমুখী মদ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম পান করে নিলাম, খেয়ে নিলাম। আব্দুল করিমের নেশা লাগলো? নেশা লাগলো? তাহলে হালাল। কেন হালাল নয়? আমার তো নেশা লাগেনি। ওই চাচা যখন একটা বিড়ি খায়, চাচারও নেশা লাগে না, তার মানে হালাল। কথা বুঝেনি? কথা কি বুঝে এসেছে? এই মদের বোতলটা যদি পরিপূর্ণ আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম খাই, তাহলে আব্দুল করিমের ব্রেন মস্তিষ্ক পরিবর্তন হবে, পাল্টে যাবে, তাই না? এই মদের বোতলটা যদি আপনারা পান করেন, তাহলে আপনারও নেশা লাগবে, তাই তো? ঠিক অনুরূপ ওই চাচাকে, ওই হুজুরকে, ওই বেদাতি হুজুরকে এক সঙ্গে 250 গ্রাম জর্দা, 250 গ্রাম বিড়ির মশলা, 500 গ্রাম বিড়ির মশলা হোড়কা দিয়ে মুখের ভিতরে ভরে খাইয়ে দেন, দেখেন তো তার ব্রেন মস্তিষ্ক পাল্টায় কিনা। এখন নেশা লাগবে না? যদি 250 গ্রাম জর্দা খাওয়ার পর নেশা লাগে, তাহলে একেবারে হারাম, টোটালেই হারাম, পুরোপুরি হারাম, সম্পূর্ণরূপে হারাম। মদ যেমন পরিপূর্ণ হারাম, এক মুখে খাওয়া ঠিক ততটাই হারাম। বিড়ি 250 গ্রাম জর্দা যেমন খাওয়া হারাম, বিড়ির 1 টাকাও ঠিক ততটা খাওয়া হারাম। দেখি কোন মায়ের বেটা পরিবর্তন করে বলতে পারে বিড়ি খাওয়া হালাল। ওকে যদি আমি পুঁতে না দিতে পারি, হাদিস কোরআন যাচ্ছে না, আর কথা বলবো না ইনশাআল্লাহ। কে বলেছে মাকরু? কে বললো মাকরু? মাকরু মানে খারাপ, অপছন্দনীয়। মাকরু মানে কি? খারাপ, অপছন্দনীয়। তো হুজুরকে বলেন, ও হুজুর, আপনি আমাদের খারাপ জিনিস খাচ্ছেন আর ইমামতি করছেন কেন? হ্যাঁ, খারাপ জিনিস খাচ্ছেন আর ইমামতি করতে লজ্জা লাগে না? আমি আপনাকে বারবার অনুরোধ করে বলতে চাচ্ছি, বিড়ি মাদা হালাল নয়, বিড়ি মাদা একেবারে হারাম, টোটালে হারাম। যারা বিশ্বাস করে যে বিড়ি না বাদলে কালিয়াচকের মানুষ, এই দার্জিলিং, এই বেলডাঙ্গার মানুষ, মুর্শিদাবাদের মানুষ খেতে পাবে না, তারা তাকদীরকে অস্বীকার করে। তারা কি অস্বীকার করে? তাকদীরকে অস্বীকার করে। আর যারা তাকদীরকে অস্বীকার করে তারা কাফের, তাই না শেখ? যারা তাকদীরকে অস্বীকার করবে তারা কি? তারা কাফের। তাকদীরকে অস্বীকার করা যাবে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50 আলফা সানা। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেনি, তার 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা জিনের, প্রত্যেকটা মহিলা জিনের আল্লাহ ভাগ্য লিখেছেন। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে প্রত্যেকটা নারীর, প্রত্যেকটা পুরুষের ভাগ্য লিখেছেন। সেই দিন যদি ভাগ্যে লেখা থাকে যে কাজী সার মানুষ বিড়ি না বেঁধেও খেতে পাবে, তো কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে তাকে? কেউ ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। এইভাবে ভাগ্য স্বীকার করতে হয়। এখন অধিকাংশ মহিলাদের কথা, অধিকাংশ মানুষের কথা যে বিড়ি না বাঁধলে খাবো কি? বিড়ি না বাঁধলে কিভাবে খাবো? টাকা স্বামী দেয় না। আসলে স্বামীও টাকা দেয় না, এ কথাও যে ঠিক। এখন কিভাবে সংসার চলবে? এখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে থাকা লাগবে, তবু হারাম কাজের দিকে এগিয়ে যাবো না ইনশাআল্লাহ। মাথায় থাকবে না? বিশেষ করে আমার মায়েরা এসেছে না, আমার মায়েরা আছে তো, সম্মানিত মা বোন, আপনাকে বলে আপনি বিশ্বাস করুন, আপনার প্রতি এত কঠোরভাবে আমি কথা এই জন্য মাঝে মাঝে বলে থাকি, যেন আপনি, আমি, আপনি, আপনার পরিবার, আমাদের পরিবার সবাই একসাথে যেন জান্নাতুল ফেরদৌসে থাকতে পারি, তাই এত জটিল ও কঠিন ভাবে বলা। আপনি মনে করেন আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে? আপনাদের কাজী স্যার মানুষ আমাকে কেউ চেনেন? এই হয়তো যারা আমার অনলাইনে দেখেন তারাই চেনেন, কিন্তু আপনাদের কাজী স্যার কোনো মানুষের সাথে আমার কোনো শত্রুতা আছে কি? যে আপনাকে আমি জোর গলায় মানে অকথ্য ভাষায় কথা বলতে এসেছি? আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। না জমি জায়গা নিয়ে ঝামেলা, না টাকা পয়সা নিয়ে ঝামেলা, না আপনার সাথে কথা কাটাকাটি, না আপনার ছেলে মেয়ের সাথে ঝগড়া ঝামেলা, কোনো এই কিছু নিয়ে ঝামেলা আছে?
তো কাজে মনে করেন আপনার সাথে আমার শত্রুতা আছে, আপনার সাথে কোনো শত্রুতা নেই। আমি চাই যে আমরা যেমন জান্নাতের আশা রাখি, আকাঙ্ক্ষা রাখি, ঠিক তেমনি আপনারাও যেন জান্নাতুল ফেরদৌস যেতে পারেন, এতটুকু আমাদের চাওয়া পাওয়া। তাই এত জটিল কঠিন ভাবে বলা। এই যুবক ভাইরাই, আজকে এই মঞ্চে এই স্থানেই বীরের মুখে লাথি মেরে উঠতে পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? একজন হাত তুলে বলেন তো যে আমার পকেটে বিড়ি আছে, আমাকে বিড়িটা দিয়ে যান, যে মোটাটা ভাঙবো আমি। একজন পারবেন না এখন তওবা করতে? পারবেন না? পারবেন ইনশাল্লাহ? 14 তারিখ বক্তব্য ছিল আমাদের 14 তারিখ বক্তব্য ছিল বিচন্দ্রপুর, রামপুরহাট, চেনেন না? রামপুরহাটে কোন কারণবশত বক্তব্য রাখতে 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 এই বিড়ির কথা আসতেই একটা দাদু, বয়স্ক দাদু, এই দাদুটার মতো হবে দাদু, বয়স্ক দাদু, বিড়ি খায়, দাঁত দেখে বোঝা যাচ্ছে। পানও খায়, এটাও বুঝতে পারছি, দাঁত দেখে বোঝা যায় না? আমাদের দাঁতগুলো দেখেন, সিধিলা পড়া যায়। আর কারো কারো দাঁত দেখবেন, দাঁতে দেখলে বোঝা যায় যে বিড়ি খোর আর জর্দা খোর, বোঝা যায় না? তো দাদুকে দেখে বুঝতে পারি যে বিড়ি খেতে। দাদুকে বললাম এক পর্যায়ে, দাদু আপনার পকেটে বিড়ি আছে না? হ্যাঁ আছে। তো দাদু আপনি কি এখন তওবা করতে পারবেন না? বলছে হ্যাঁ তওবা করতে পারবো, কিন্তু আজকে নয়, কালকে। তখন আমি বললাম দাদু আপনি কি আপনি যদি কালকে মারা যান, না আজকে মারা যান? বলছে না, মরবো না আজকে। তাহলে আপনি কি মরার গ্যারেন্টি দিতে পারছেন? তাহলে যে না, দিতে তো পারি না। তো দাদুকে ধরে একটা হাদিস শোনালাম, হাদিসটা ঠিক ওইভাবে নকল করছি। দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত থাকো। কেন? ফাইন্নাহা উম্মুল খাবাইস, যাবতীয় পৃথিবীতে যত অশ্লীল কর্ম আছে সেই সকল অশ্লীল কর্মের মূল মা হচ্ছে নেশাদার দ্রব্য। যাবতীয় কর্মের সবচেয়ে বড় মূল কারণ কে? নেশাদার দ্রব্য। তারপরে চাচাকে বললাম, আল্লাহ নবী এইভাবে কথা বলতে 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 এক পর্যায়ে এসে বললেন, ও আল্লাহ মিয়াতুব, যদি কেউ নেশাদার দ্রব্য পান করা থেকে তওবা করতে না পারে, এই তওবা বিহীন অবস্থায় তওবা না করে যদি মারা যায়, তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দিবে। এই কথা যেমনই বলা, এই কথা যেমনই বলা, তেমনি সঙ্গে সঙ্গে ডান পকেটে হাত ভরে বিড়ির মুঠাটা আমার হাতে ধরিয়ে দিলেন। মোবাইলটা দেন, মোবাইলটা দেন, দেন দেন দেন, সময় নাই। এই মোবাইলটাতে এখনো ভিডিওটা আছে, এখনো যদি কেউ দেখতে চান এখনো দেখাবো ইনশাল্লাহ। সঙ্গে সঙ্গে দাদু আমার হাতে তুলে দিলেন। আমি সম্ভবত এই জুব্বাটাই পরেছিলাম, এই জুব্বাটার উপরে এ করে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে তাকে নিচে ফেলে দিলাম। তো এখনো চাচার মতো এই কাজীর সাথে কারোর অন্তরে ঈমান নাই যে একজন আমার হাতে বিড়ি তুলে দেবেন, আমি এখানে ভাঙবো? পারবেন না? পারবেন না চাচা? ও দাদু, নাই বিড়ি পকেটে? আচ্ছা বিড়ি নাই তো গুটকা তো আছে, গুটকা, গোল বা ইত্যাদি ইত্যাদি হারাম খাদ্যগুলো নাই? আছে তো। আসবেন না? লজ্জা বোধ লাগে? লজ্জা লাগে কি? যদি লজ্জা লাগে তাহলে আপনি এখন তওবা করেন যে আমি এখানে চূর্ণ বিচূর্ণ করে পকেটের মধ্যে ভেঙে বাইরে গিয়ে ফেলে দেবো, আর সকাল আজকে থেকে আর খাবো না ইনশাল্লাহ। পারবো না বলতে ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। পারবো তো? পারবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে, মুরব্বী সাহেবদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি বারবার অনুরোধ করে যাচ্ছি, নেশাদ্রব্য খায় পান করে আপনি কোনোদিনও লাভবান হতে পারবেন না। তার প্রমাণে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা অনুরোধ করে বলতে চাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সারা পৃথিবীর ঈমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনআব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। পৃথিবীর মানুষ তোমরা মনে রেখো, মদ, জুয়া, প্রতিমার পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকবে। কেন? রিজসুম মিন আমালিশ শয়তান, এই কাজকর্মগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। কার কর্ম? শয়তানের অপবিত্র কর্ম, আজাজিলের অপবিত্র কর্ম, ইবলিসের অপবিত্র কর্ম হচ্ছে নেশাদ্রব্য খায় পান করা, জুয়া খেলা, মূর্তির পূজা করা, টিকিট ক্রয় বিক্রয় করা, টিকিট কাটা, এগুলো সব আজাজিলের অপচয়, অপবিত্র কর্ম, নোংরা কর্ম। একটু আপনাকে বলি, সবাই মিলে এক বাক্যে উত্তরে বলবেন, আল্লাহ বললেন রিজসুম মিন আমালিশ শয়তান, এই কর্মগুলো হচ্ছে শয়তানি কর্ম। এক বাক্যে সবাই উত্তরে বলেন, আজাজিল শয়তান কোথায় যাবে? সবাই বলি, কোথায় যাবে আজাজিল? জাহান্নামে যাবে। এবার একটু ভেবে চিন্তে উত্তর দিবেন,
আজাজিলের কথা মোতাবেক যারা চলে, আজাজিলের পথ অনুযায়ী যারা চলে, আজাজিলের কথা যারা মানে, যারা শয়তানি কথা মোতাবেক চলে, এরা কোথায় যাবে? জাহান্নামে। এবার আপনি বলেন, টিকিট কাটা কার কাজ? বিড়ি পান করা কার কাজ? সিগারেট পান করা কার কাজ? টিকিট ক্রয় বিক্রয় করা কার কাজ? পিতামাতাকে গালি দেওয়া কার কাজ? মূর্তির পূজা করা কার কাজ? শয়তানের কাজ। শয়তান যেখানে যাবে, এই কাজকর্মগুলি যারা করে, এরা এখন কোথায় যাবে? এবার আওয়াজ কম। এবার যে ওদের বিরুদ্ধে চলে গেছে কথা, এখন মুখ খুলবেন। মেনে নিয়েছেন না? যে শয়তানি মোতাবেক চলে, এরাও জাহান্নামে যাবে। ও মুরব্বি সাহেব, আপনাকে আমি কিভাবে বুঝাই? এখন যদি আপনার লঙ্গির বরিন্দা চেক করি, তো লঙ্গির বরিন্দাতে এখন গুলার বিড়ি আছে, এখনো আছে। কাজিসা সালাফিয়া শিশু মাদ্রাসার উন্নতি কল্পে 31তম বার্ষিকী জালসা। কততম? 31তম ইসলামিক জালসা। কি নাম দিয়েছেন? সুবহানাল্লাহ, ইসলামিক জালসা নাম, কিন্তু কাজকর্ম সব ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের নীতিতে। আচ্ছা চাচা, আপনি যে স্থানে এসেছেন, এই স্থানটা পবিত্র না অপবিত্র? এই চতুর্দিক দিয়ে ঘেরা আছে যত আল্লাহর ফেরেশতা মণ্ডলী, তাই না শেখ? চতুর্দিক দিয়ে ঘেরা আছে রহমতের চাদর দিয়ে, রহমতের ডানা দিয়ে। কারা ঘিরে আছে এখন? ফেরেশতা মণ্ডলীরা, আল্লাহ তাআলা। তো আপনি এই যে স্থানে এসেছেন, তো আপনি কি এটা ওই দুর্গা পূজার মেলাতে এসেছেন? হ্যাঁ, এটা কি কালী পূজার মেলা? এটা কি গণেশের মেলা? এটা কি গৌতম বুদ্ধদের মেলা? তো আপনার পকেটে বিড়ি কেন গো? হ্যাঁ, আপনার পকেটে গুটকা কেন? আপনার পকেটে সিগারেট কেন? আপনার বিষয় যে এইভাবে দিয়ে দিয়েছেন, তো আপনার সবই যে বিপক্ষে আমার কথা যাচ্ছে গো। কথা খারাপ লাগছে মনে হয় নাকি? কথা খারাপ লাগে না তো? চলে যাওয়ার পর গাল দিবেন না? গালি দিলেও আমি কিছু করতে পারি না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হক কথা বলতে হবে, তাই না? হক কথা বলতে এসেছি, তাতে গালি দিতে পারেন, মারতেও পারেন, কোনো বাধা নেই, তাই না? তো কাজে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে এই মঞ্চে তওবা করে তারপর উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখান পর্যন্ত একটি কথাকে বন্ধ রাখলাম। আর একটি কথা, সেটা হচ্ছে এই বর্তমান যুবক ভাইদেরকে নিয়ে দুই একটি কথা। আমার যত সম্ভব সময় কাছে এসেছে, আমি আর সময় বাড়াতে চাইছি না। তো যুবক ভাইদেরকে নিয়ে কয়েকটি কথা, খুব মূল্যবান মূল্যবান কয়েকটি কথা। তার একটি কথা হচ্ছে, দেখেন আমার প্রায় যুবক ভাইদের মুখে দাঁড়িয়ে আছে, দেখেন এই ভাই দেখেন, ওই ভাই দেখেন, ওই ভাই দেখেন, প্রায় যুবক ভাইদের মুখে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। যখন যুবক ভাইদের মুখে দাঁড়িয়ে দেখি, তখন আমার অন্তরটা একেবারে এত বড় থেকে এত বড় হয়ে যায়। খুব শান্তি লাগে, প্রশান্তি লাগে অন্তরটা। জানলা মাত্র বয়স 17, 18 বছর, 14 বছর, 15 বছর, 22 বছর, তাও দাড়ি ছেড়ে দিয়ে আলহামদুলিল্লাহ কত ভালো লাগছে দেখে, খুব ভালো লাগছে, খুব আমরা উৎসাহ করি। কিন্তু এক শ্রেণীর লোক আছে, এক শ্রেণীর লোক বলা ভুল হবে, তার পিতা মাতা আছে। পিতা মাতা বলে, আব্দুর রহমান সবে মাত্র বয়স তো 20 হলো, এখনই দাড়ি ছেড়ে দিলি, তোকে যে বিবাহ করবে না কেউ রে, বলে না? ওর মার বিবাহের টেনশন, ওর মা তাকদিরকে বিশ্বাসই করে না। ওর মাকে বলতে এসেছি আজকে যে আপনার ছেলে মেয়ের ভাগ্য পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ওর স্ত্রী লেখা হয়েছে, কে আছে বুঝেননি? দাড়ি থাকলেও স্ত্রী আসবে, আর যদি দাড়ি না থাকে তবু স্ত্রী আসবে, তাই না? তো পৃথিবী সৃষ্টির কত বছর পূর্বে লেখা হয়েছে? 50,000 বছর পূর্বে। তো ওই ছেলেটার মা কি তাকদির বোঝে? বোঝে না। ওর মা বলেছে, বেটা তোর বয়স আজকে মাত্র 22 বছর, তুই এখনই দাড়ি ছেড়ে দিলি, ছি 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 বেটা, তোকে দেখতে কেমন লাগছে, মুখটা ভালো লাগে না, তোর চেহারাটা এত সুন্দর ছিল, নুরানি চেহারা ছিল, চেহারাটা কেমন কেমন লাগে, দাড়ি কেটে দে, দাড়ি কেটে দে। তখন এই ছেলে তার মায়ের কথার চাপে দাড়ি কাটতে বাধ্য হয়েছে। হাজারো কাজী সাদের এরকম ছেলে আছে, নাই? হাজারো আছে। ওই সমস্ত পিতা মাতাকে বলছি, সম্মানিত মা বোন, আপনি যদি দাড়িকে নিয়ে ব্যঙ্গ করেন, দাড়িকে নিয়ে যদি ঠাট্টা বিদ্রুপ করেন, তাহলে আপনি বড় পাপী, সম্ভবত কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখেন। যদি কেউ বলে দাড়ি রাখলে কেমন লাগে, চেহারাটা ভালো লাগে না, তাহলে ও কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। যদি কেউ বলে দাড়ি রাখা কেমন সুন্নাত, এটা আবার সুন্নাত হলো,
তাহলে ও কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কেউ যদি বলে দাড়ি রাখা সুন্নাতি নয়, এমনিতে মানুষ ছেড়ে বেড়াচ্ছে, তাহলে ও কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত মা বাবা, আপনাকে বলি, ছেলে দাড়ি রেখেছে, ছেলেকে উৎসাহিত করেন। ছেলে দাড়ি রেখেছে, ছেলেকে আরো উৎসাহিত করেন। ছেলেকে বলেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে তোমাকে দাড়ি রেখে, চেহারাটা নূর চমকাচ্ছে, চেহারাটা কত ভালো লাগছে, তোমাকে দেখে আরো 4-5টা ছেলে দাড়ি রাখবে। আব্বু তুমি দাড়ি ছেড়ে দাও, আব্বু তুমি ইসলামিক ছেলে, তুমি আমারও ছেলে, আমি গর্ব করে বলতে পারি আমার ছেলের বয়স 22 বছর, আমার ছেলে দাড়ি ছেড়েছে। এই কথা বলতে পারে না মারা? তো মাই যদি নিষেধ করে, তাহলে ওই মাকে কি মা বলবেন? ওই মা সৎ মা? ওই মা কি ভালো মা না খারাপ মা? খারাপ মা, হস্তিনী মা, তাই না? নোংরা মা। সম্মানিত আব্বা এবং মায়েরা, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে এইভাবে ছেলেদেরকে দাড়ি নিয়ে অন্তত ঠাট্টা বিদ্রুপ ব্যঙ্গ করবো না, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যে যার গতিতে দাড়ি ছাড়ছে ছেড়ে দেন, কেউ বলবেন না অমুক লাগছে তমুক লাগছে। বিবাহ হোক চাই না হোক, ও দেখবে, আপনার কি দেখার কোনো কারণ আছে? তা আপনি কেন নিষেধ করলেন? আরে যারা বেনামাজি তারা তো নিষেধ করেই, যারা 5 ওয়াক্ত মুসল্লি, বিশেষ করে মুরব্বী সাহেবেরা, তারাও মসজিদে বলে এখনই দাড়ি ছেড়ে মাতাব্বরি করছে, করে না? দাড়ি ছেড়ে মাতাব্বরি করো, যাও দাড়ি কেটে দাও। এভাবে মুরব্বীরাও বাধা দেয়। ওই সমস্ত চাচাদেরকে বলছি, চাচা আজকের পর থেকে এই অশ্লীল কথাবার্তা আর বলবো না, ইনশাল্লাহ। মনে থাকবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলি আমিন। আর যুবক ভাই, আপনাকে বলি, এই চাচাদের দ্বারা কিন্তু এখন আর ইসলামের উপকার হবে না। এখন মাদ্রাসার হাল ধরতে হবে আপনাদেরকেই। কাজী শিশু মাদ্রাসার উন্নয়ন করতে হবে আপনাদেরকেই। এনারা যতদিন করে এসেছে, এখন এদের পক্ষে সম্ভব নয়। কেন? কার মাজায় ব্যথা, কার পায়ে ব্যথা, কার হাঁটুতে ব্যথা, কার হাড়ের অসুখ, কে চোখে দেখতে পায় না, কে লাঠি নিয়ে চলে, এরা সমাজের এখন উন্নতি করতে পারবে? এরা শুধু আপনার পিছনে থেকে আপনাকে উৎসাহিত করবে, আপনাকে সাহস দিবে। আপনি মাদ্রাসার উন্নয়ন করবেন, উপকার করবেন, আপনি কথা বুঝেননি তো? আপনি যদি দাড়ি ছেড়ে, দাড়ি কেটে দিয়ে গার্লফ্রেন্ডের হাত নিয়ে ঘুরে বেড়ান, তাহলে আপনি সমাজের উন্নতি করতে পারেন? হ্যাঁ, ওই ছাত্রদের সমাজের উন্নয়ন আশা করা যায়? জি, আশা করা যায়? ওই যুবক দিয়ে সমাজের উন্নয়ন করা যায় যে যুবক সালাত আদায় করে না? ওই যুবকদের সালাতের সমাজের উন্নয়ন আশা করা যায় যে যুবক মসজিদ চিনে না? ওই যুবকদের মসজিদের উন্নতি করা আশা করা যায় যে ছেলে পিতা মাতার সাথে ভালো আচরণ করে না? সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে যুবকদেরকে আকৃষ্ট করেন, যুবকদেরকে বারবার দিনের পথে দাওয়াত দেন। আমি যেখানেই যাই, ভারত বাংলাদেশ যেখানেই বলুন না কেন, যেখানে যে বেশিরভাগ আমার প্রোগ্রামে বেশি যুবকদেরকে আমি দেখতে পাই, আজকে আলহামদুলিল্লাহ বেশিরভাগ যুবক, তাই না? আপনি আমার যত প্রোগ্রাম দেখবেন, প্রোগ্রামে দেখবেন এক পর্যায়ে ক্যামেরা করা হয়, তখন দেখতে পাবেন শুধু যুবক আর যুবক। যদিও বৃদ্ধরা থাকে মিডিলে, ওদের চেহারা, যুবকদের চেহারাটা ঢেকে যায়, দেখা যায় না। তো আমাকে খুব ভালো লাগে। তার মানে যুবকরা আমাদেরকে ভালোবাসে, তাই তো আমাদের আলোচনাতে এসেছে, তাই তো আমি যুবকদেরকে নিয়ে বেশি বেশি কথা বলতে চাই। এই কারণে যুবক ভাই, আপনাকে এই সমাজের হাল ধরতে হবে, ইনশাল্লাহ। পারবেন না? পারবেন ইনশাল্লাহ। আমরাই সমাজকে এগিয়ে নিয়ে যাব, এবং সমাজে যত অন্যায় অবিচার আছে, যত খারাপ কাজকর্ম আছে, সব খারাপ কাজকর্ম, অন্যায় অবিচারের মুখে লাথি মেরে দিয়ে আমরা সমাজকে ইসলামের রীতিনীতিতে বড় করবো, ইনশাল্লাহ। সবাই বলি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এবার কয়েকটি কথা আপনাকে নিয়ে আবারও বলি। এখানে আমরা যেহেতু সবই যুবক, কাজে বন্ধু যদি নিয়োগ করা লাগে, তো বন্ধুটা একটু আপনাকে দেখে শুনে নিয়োগ করতে হবে। বন্ধুত্ব যদি করাই লাগে, একটু বন্ধুত্বটা দেখে শুনে করবেন। কেন? আল্লাহ তাআলা নিজে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুযিল আফওয়া, আপনি মানুষকে ক্ষমা করেন, ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ করেন, ওয়ারিদ আনিল জাহিলিন, এবং মূর্খ লোকদের কাছ থেকে দূরে থাকেন। বলেন তো বাণী কার? আল্লাহ। আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষকে ক্ষমা করে দেন। যে আপনাকে গালি দিয়েছে তাকে ক্ষমা করে দেন, যে আপনাকে মেরেছে তাকে ক্ষমা করে দেন, যে আপনাকে পাথর দিয়ে মেরেছে তাকে ক্ষমা করে দেন। তো আল্লাহ নবী ক্ষমা করে দিলেন। তারপরে বলছেন, ওয়া'মুর বিল উরফ, সৎ কাজের আদেশ করেন। যেখানে দেখবেন অন্যায় অবিচার কাজ চলছে, সেখানে আপনি বাধা দিবেন, সৎ কাজের আদেশ করবেন। 3, ওয়ারিদ আনিল জাহিলিন, মূর্খ লোকদের কাছ থেকে এড়িয়ে চলবেন। এ কথা আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন। তো এই বাক্যটাকে যদি এখন আমি আপনাদেরকে শোনাই, যে আল্লাহ বললেন পৃথিবীর মানুষকে, পৃথিবীর মানুষ
তোমরা অশিক্ষিত লোকের সাথে চলাচল করো না, পৃথিবীর মানুষ তোমরা অশিক্ষিত মূর্খ লোকের সাথে চলাচল করো না। তো এই বাক্যটা বলার কারণে এখন আমি অপরাধী না আল্লাহ অপরাধী? কথা বুঝতে পারেননি? বাক্যটা বলাতে এখন আমি অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছে? এখনো বুঝতে পারেননি? দাদু পেপারটা দেন তো, দেন একটা দেন পাঠান করে ছেড়ে দেন। আপনারা তো সব শিক্ষিত মানুষ, কথা বুঝতে পারেন না। আমার ভাষা ঠিক হয় না, ভাষা ঠিক হচ্ছে, বুঝতে পারেন না? না এই আপনাদের এই কি গ্রাম কাজী সাহেব, ভুলেই যাই বারবার। কাজী সাহেব এই এলাকার কোন একটা উন্নত মানের শিক্ষিত বড় গ্রাজুয়েট খুব উন্নত মানের শিক্ষা অর্জন করে এসেছে। ওই ছেলেটা ইংলিশে একটা ছড়া লিখেছে, ইংলিশে, বাইরে থেকে করা ভাষাতে, ইংলিশ হোক আপনার তামিল হোক, এক কথায় বাংলা বাদ দিয়ে ইংলিশে লিখেছে, বাংলা বাদে যে কোনো ভাষাতে লিখেছে। তো ওই ইংলিশ ছড়াটাকে যদি আমি এখন বাংলাতে ট্রান্সলেট অনুবাদ করি, তাহলে অনুবাদটা এমন হবে যে কাজিসার মানুষ খুবই বদ, কাজিসার মানুষ খুবই বদ। তো এই বলাটা আমার অপরাধ না যে ছেলেটা লিখেছে ছড়াটা সে অপরাধ? যে লিখেছে সে অপরাধ করলো, অপরাধী। তো আল্লাহ কোরআন মাজিদে ওইখানে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মূর্খদের সাথে চলিয়েন না। তো আমি এখন বললাম মূর্খ লোকের সাথে আপনি চলতে পাবেন না, তো এখন আমি অপরাধ করলাম না আল্লাহ অপরাধ করেছে? এবার কথা বুঝেছেন না? তো আল্লাহ অপরাধী, তো আপনি কেন এখন আমার উপর খেপে গেলেন গো? কেন আপনি আমাকে গালি দিলেন? আপনাকে সেদিন ওই জায়গাতে অপরাধী মূর্খের সাথে চলতে নিষেধ করলাম, তার কারণে কত গালি দিলেন। কে কিনা বলতে পারে যে যা ভাষাতে যা জানে, এমন মুখের ভাষা যেন মনে হচ্ছে আরব থেকে পিএইচডি করে এসেছে হজ করতে গিয়ে, এত মুখের ভাষা খারাপ, মনে হচ্ছে যেন সূরা ফাতিহা পড়ছে। সূরা ফাতিহা তো আমরা তারাবিতে এত তাড়াতাড়ি করতে পারি না, যে গতিতে তারা গালি দিচ্ছে, গালের মাত্রা শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। অথচ যে লোকটা গালি দিচ্ছে লোকটা হাজি মানুষ। কে লোকটা? হাজি মানুষ। বলেন এই যে লোকটা গালি দিল আমাদেরকে, আমি কি নিজের পক্ষ থেকে তরজমাটা করলাম? অনুবাদটাকে আমার নিজের পক্ষ থেকে করা? আল্লাহ আরবিতে বললেন, আমি কিসে অনুবাদ করলাম? বাংলাতে। এখন আপনি আমাকে কেন গালি দিচ্ছেন? যদি কিছু বলার কাকে বলবেন? আল্লাহকে বলেন। আল্লাহকে বলেন আল্লাহ আপনি কেন বলেছেন? আল্লাহ এই কথা কেন বললেন? মূর্খের সাথে চলতে পারবেন না, মূর্খ লোকের সাথে চলা যাবে না, এই কথা কেন বললেন? এই কথা আল্লাহকে বলেন, আমাকে নয়। শুনুন, মূর্খ লোকের সাথে চলতে পারবেন, এটা আল্লাহর আদেশ, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এটা আল্লাহর আদেশ। মূর্খ লোকের সাথে চলাচল করতে পারবেন না। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা সালাত আদায় করে না তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা বিড়ি গুল গুটকা গাঁজা হিরোনিয়া বাতেরাঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডল খাই পান করে তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা নেশাদার দ্রব্য খাই পান করে তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা পিতা মাতাকে গালি দেয় তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা অন্যায় অবিচার করে তারা। আব্দুল করিম সাহেব, মূর্খ কারা? যারা সালাত আদায় করে না, যাকাত দেয় না তারা। কথা কি এখনো ক্লিয়ার হয়নি? এইবার আপনি বলেন, আপনার 5টা বন্ধুর মধ্যে 4টা বন্ধুতে সালাত আদায় করেন, এখন কার সাথে চলবেন? এই যুবক ভাই, আপনার 5টা বন্ধু, 5টা বন্ধুর মধ্যে 4 জনই নামাজ পড়ে না, তখন কার সাথে চলবেন? এখন একাই মাওরা হয়ে চলে বেড়াতে হবে, বেড়াতেই হবে, চলতে হবে, আল্লাহর আদেশ, নইলে আপনাকে আল্লাহ শাস্তি দিতে পারে। এটা আল্লাহর বাণী দ্বারা বোঝা যাচ্ছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আপনি কোন ভিত্তিতে বেনামাজির সাথে চলাচল করছেন, কোন ভিত্তিতে মদখোরের সাথে চলাচল করছেন, আমরা তো বুঝতে পারলাম না। সম্মানিত উপস্থিতি, যেই লোকটা সালাত আদায় করে না, ওই লোকটাকে বারবার আদেশ করেন, বারবার দাওয়াত দেন, বারবার তার কাছে গিয়ে দাওয়াত নিয়ে যান এবং বলেন, ভাইয়া নামাজ ছাড়া আপনি কিভাবে কিয়ামতের মাঠে টিকবেন? আমরা তো বুঝতে পারলাম না। আব্দুল করিম ভাই, নামাজ ছাড়া কি কিয়ামতের মাঠে টিকা যায় না? না, কিয়ামতের মাঠে নামাজ ছাড়া টিকতে পারবেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিল আবদু বিসসালাতিহি ইয়াউমাল কিয়ামা। পৃথিবীর মানুষ, তোমার মনে রাখো, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বিচার করবেন যে ইবাদতে, তার নাম
সালাত। ফাইন সালাত কাদ আফলাহা, যদি সালাতের ইবাদত ঠিক হয়, যদি সালাতের হিসাব ঠিক হয়, তাহলে যত পৃথিবীতে ইবাদত আছে সব ইবাদত ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা, আর যদি সালাতের ইবাদত ঠিক না হয়, তাহলে যত ইবাদত আছে পৃথিবীতে সব ইবাদত আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এখন কি করবেন? কেটে দিবেন। যারা সালাত নেই তার কোনো ইবাদত নেই, যার নামাজ নেই তার কোনো ইবাদত নেই, যার সালাত নেই তার কোনো ইবাদত নেই। কাজেই অনুরোধ করে বলতে চাচ্ছি, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল করাতে হবেই হবে, যে কোনো মূল্যে। যে কোনো মূল্যে, আপনি যত বড় ব্যবসায়ী হন না কেন, আপনাকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সময় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। যুবক ভাই, আপনাদের সাথে আমার শেষ কথা। আজকে এই মঞ্চে এই জালসা যারা দিয়েছেন, আমি আশা করছি তার অধিকাংশই মানুষ যুবক, তাই না? অধিকাংশই যুবক। শুধু আপনাদের কাজিসা নয়, পৃথিবীতে বর্তমান এখন যেখানে জালসা হচ্ছে তার 100-র মধ্যে 99টা জালসাই যুবকদের দ্বারা পরিচালিত, যুবকরাই করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এদেরকে কবুল করুক। আসলে আমরাও মাঝে মাঝে ভাবি, যে যুবকরা আজকে জালসা দিয়েছে, এদের বয়স এখন গান বাজনায় লিপ্ত থাকা, এদের বয়স আজকে মদের আড্ডাতে থাকা, এরা আজকে এই বয়সে মদ পান করে বেড়ায়। কত কত মানুষ চাচারাও বেরিয়েছে, কিন্তু সেই দিকে তারা না গিয়ে আজকে সব কোন দিকে এসেছে? সব ইসলামের পথে এসেছে। আলহামদুলিল্লাহ, এই আশাতে আপনাদের কাছে আমি অনুরোধ করতে চাচ্ছি, এই যে জালসার পিছনে আনুমানিক আজকে 1 মাস থেকে 2 মাস, 1 মাস থেকে 2 মাস পর্যন্ত খাটছেন, শ্রম আছে পিছনে নাই? আনুমানিক 1টা মাস তো কষ্ট আছেই, এটা আমরা ভেবে নিয়েছি। আদায় করা, প্যান্ডেল করা, বক্তা ফিট করা, লাইটিং এর ব্যবস্থা করা, মাইকিং এর ইত্যাদি ইত্যাদি অনেক কাজকর্ম আছে, রান্না বান্নার আয়োজন। তো এত কিছু কাজকর্ম করেছেন কিসের আশায়? বলেন বলেন বলেন। নেকির আশায়, জান্নাত যাব তার কারণে। তো এতগুলা নেকির কাজকর্ম আল্লাহ তখনই কবুল করবে যখন সালাত থাকবে। এতগুলা ইবাদত আল্লাহ তখনই কবুল করবে যখন সালাত থাকবে। কথাকে আমি বুঝাতে পারলাম? তো আজকের পর থেকে যত, বিশেষ করে আমার এই ভলেন্টিয়ার ভাইয়েরা আছে, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছে, সে সমস্ত ভাইদের কাছে আমার অনুরোধ, আকুল আবেদন এতটুকু আবদার যে আজকের পর থেকে আমরা সকলেই ফজর থেকে সালাত আদায় করে শুরু করবো ইনশাআল্লাহ। কেউ আমরা সালাত বাদ দেব না ইনশাআল্লাহ। সাথে সাথে বিদ্যা নিয়ে প্রথম বাক্যে যে কথাগুলো বলছিলাম, সেদিকে আমরা একটু ভ্রুক্ষেপ দেব, একটু কথাকে মূল্যায়ন করব, এবং ছেলে মেয়েদেরকে বড় বড় প্রতিষ্ঠানে ভর্তি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কাজিসা শিশু মাদ্রাসায় দেন, আর যেখানে দেন বাচ্চা ছেলে মেয়েকে পড়ান। 12-13 বছর, 15 বছর, 20 বছর তাকে কাজে পাঠিয়ে দিচ্ছেন বাইরে, এটা আমরা কখনো মেনে নিতে পারছি না। আপনাদের কারণেই আজকে বাইরে থেকে বড় বড় ইঞ্জিনিয়ার, বাইরে থেকে বড় বড় ডাক্তার নিয়ে এসে আমাদের এলাকায় অপারেশন করাতে হচ্ছে। যদি আজকে আপনাদের কাজের সাথে বড় ডাক্তার থাকতো, তাহলে আমেরিকা থেকে কোনো সার্জনকে নিয়ে আসা লাগতো না। তো আমাদের অশিক্ষিততার কারণে, আমাদের মূর্খামির কারণে আজকে শিক্ষিত মানুষরা বাইরে থেকে আসছে, আর আমরা তাদেরকে টাকা দিয়ে বিদায় দিচ্ছি, তাই না? কাজেই আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, একটু শিক্ষার দিকে প্রাধান্য দেন, এবং দায়িত্ব যখন কাউকে দিবেন, ওই লোকটা শিক্ষিত কিনা, দায়িত্ববান কিনা, এটার দিকে একটু নজর দিবেন। কি করবো সেই? ও আচ্ছা, দাতার নাম ইরফান শেখ, বেগুনবাড়ি, 500 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলি আমিন। সফিউল্লাহ, কাজিসা মন্ডল পাড়া, একখানা কোরআন, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি দানকে কবুল করো। সালেমা মায়ের নামে 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। আজমাল হক, 500 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। আব্দুল আজিজ মাজিদ, কি এটা? কি আব্দুল মজিদ তো নাকি? আব্দুল মজিদ, 600 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। রহিমা 20 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। একরামুল হোসেন 200 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। বেনামি 100 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো। বেনামি 40 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ যতজন দান করেছে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাই। আরসি 10 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহ তুমি কবুল করে নাও। বেনামি 70 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহ তুমি কবুল করো। বেনামি বেগুনবাড়ি 5000 টাকা,
আল্লাহ তুমি ওনাদেরকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই। মেজবাহুল হক 100 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। নওশাদ মন্ডল কাজী সাহেব পিতামাতার জন্য দোয়া চেয়েছেন 5000 টাকা, আল্লাহ তুমি ওনার পিতামাতার কবর আযাবকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি ওনার পিতামাতার কবরে যদি আযাব হয়ে থাকে, আল্লাহ তুমি তো দয়াবান, তুমি ক্ষমাবান, তোমার তো দয়ার অভাব নাই, তোমার তো ক্ষমার অভাব নাই, তুমি তার পিতামাতার কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। বেনামে 100 টাকা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। আলমগীর সাহেব কাজী সাহেব 2000 টাকা, আল্লাহ আচ্ছা 20,000 টাকা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তুমি ওনার ব্যবসা বাণিজ্যে বারাকা দান করো যদি ব্যবসা থাকে। তাহাবিনা কাজী সাহেব 500 টাকা, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। বেনামি একটি কোরআন কাজী সাহেব থেকে, আল্লাহ তুমি ওনার দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি মাবুদ, অনেক জনে দান করেছে, আল্লাহ যে আশাতে যে নিয়তে দান করেছে তুমি প্রত্যেকেরই দানকে কবুল করে নাও। সকলে বলি আমিন। আল্লাহ আমরা অনেকক্ষণ আলোচনা করলাম, প্রায় 1.5 ঘন্টা যাবত বা তারও বেশি। আল্লাহ শেষ পর্যায়ে এসে তোমার কাছে ভিক্ষা চেয়ে বলি মাবুদ, আমরা তো অবুঝ, আমরা পাপ করব, আমরা তো অশিক্ষিত, আমরা পাপ করবো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি এই গভীর রাত্রে এই জালসার স্থানে প্যান্ডেল হতে। তুমি তো দয়াবান, তুমি তো ক্ষমাবান, তুমি সারা পৃথিবীতে যত মুসলিমরা নির্যাতিত, সুইডেন, ফিলিস্তিন, গাজা, ভারতবর্ষ, পাকিস্তান, বাংলাদেশ, যে কোনো দেশে হোক না কেন, যেখানে যারা নির্যাতিত, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাইছি, তুমি তাদের সকলকে তুমি ওই নির্যাতিত অপমানে থেকে লজ্জিত করা থেকে বিরত থাকা তৌফিক দান করো, তাদের সকলকে তুমি হেফাজত করো। সকল বলি আমিন। আল্লাহ বিশেষ করে সুইডেন এবং গাজার মুসলিমদেরকে রক্ষা করো। গাজার মানুষরা তো এমনিতে বিপদে ইহুদিদের হাতে, তারপর আবার বন্যা। আল্লাহ তুমি কি দিয়ে তাদের পরীক্ষা করতে চাচ্ছ তুমি ভালো জানো। আমরা তো তোমার বিপরীত যেতে পারি না, তোমার বিপক্ষে যেতে পারি না আল্লাহ, তারপরে তোমার কাছে ভিক্ষা চাইছি। আল্লাহ ফিলিস্তিনের মানুষ, গাজার মানুষ এমনি বিপদে, আবার তাদের গ্রামে বর্ষা বৃষ্টিতে তারা বাড়িতে ঘুমাতে পায় না, তাঁবুতে ঘুমাতে পায় না। আল্লাহ তুমি তাদের প্রতি সহায় হও, তাদের প্রতি দয়া করো। আল্লাহ তুমি সুইডেনের মুসলমানদের প্রতি দয়া করো। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের প্রতি দয়া করো, ভারতবর্ষের মুসলিমদের প্রতি দয়া করো। সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদের যাবতীয় বিপদ আপদ থেকে রক্ষা করো। সকল বলি আমিন। আল্লাহ তুমি আমার দিনী ভাই ও বোনদেরকে বিদ্যা সম্পর্কে, শিক্ষা সম্পর্কে বুঝাতে তৌফিক দান করো। সকলে বলি আমিন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাইছি, তুমি আমাদের সকলকে তোমার রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলি আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। শেষ করেন মানুষে মসজিদ বাদে বাড়িতে নামাজ পড়া যাবে কিনা করুন।